স্বাগতম সকলকে চিস্তি স্কুলে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা 5 কোণা 6 কোণা জমি পরিমাপ করে শতাংশ এবং কাঠা বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি 5 কোণা জমি। তো এই জমিটা পরিমাপ করে কিভাবে কত শতাংশ জমি রয়েছে এবং কত কাঠা জমি রয়েছে সেটা কিভাবে বের করতে হয় সেই বিষয়টাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এরকম যদি আপনাদের 4 কোণা 5 কোণা অথবা 6 কোণা অথবা 7 কোণা জমি পরিমাপের প্রয়োজন পড়ে, তো সবার আগে আপনারা খাতাতে ওই জমির অনুরূপ একটা আনুপাতিক চিত্র অঙ্কন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা 5 কোণা জমি চিত্র অঙ্কন করে নিয়েছি এবং আপনারা সরজমিনে ফিতা দিয়ে মেপে ওই বাহুগুলার মান এখানে বসিয়ে দিবেন। তো আমি একটি 5 কোণা জমি পরিমাপ করব, তাই আমি এখানে ওই জমির অনুরূপ একটা আনুপাতিক চিত্র অঙ্কন করে নিয়েছি এবং সরজমিনে ফিতা দিয়ে মেপে আমি সেই বাহুগুলোর মান পেয়েছি। এখানে পেয়েছি 50 ফুট এবং এখানে পেয়েছি 46 ফুট এবং প্রস্থ পেয়েছি এক পাশের 40 ফুট এবং এখান থেকে এই পর্যন্ত আরেকটা বাহু সেটা পরিমাপ করে পেয়েছি 36 ফুট এবং এই পাশে যে দেখতে পাচ্ছেন এই দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে 32 ফুট আর একটা হচ্ছে 26 ফুট। তো সর্বপ্রথমে আপনারা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করে নেবেন ওই জমিটার মতো। জমিটা 5 কোণা হোক 6 কোণা হোক অথবা 7 কোণা হোক। তো একটা আনুপাতিক চিত্র অঙ্কন করার পরে আপনারা সরজমিনে গিয়ে ফিতা দিয়ে পরিমাপ করে আপনারা সেই বাহুগুলোর মান কত ফুট সেটা এইখানে বসিয়ে দিবেন। তো আমি সেই বাহুগুলোর মান এখানে বসিয়ে দেওয়ার পরে আমি দেখতে পারলাম যে এখানে একটা ত্রিভুজে রূপান্তর হয়েছে এবং এখানে একটা চতুর্ভুজ হয়েছে। তো আমি যদি এই সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল বা এরিয়া বের করতে চাই, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন এই ত্রিভুজের 3টা বাহু কিন্তু অসমান, তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা রয়েছে, অর্থাৎ √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই ত্রিভুজটুকার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব এবং তারপরে দেখতে পাচ্ছেন এইটুকু একটা অনিয়মিত চতুর্ভুজ হয়েছে। তো এটাকে আমরা দুইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো প্রথম পদ্ধতি হচ্ছে আমরা এটার ঘর বের করতে পারি। তো ঘর পদ্ধতিতে এই জমিটুকার ক্ষেত্রফল বের করতে পারি, অথবা আমরা এইখান থেকে এই পর্যন্ত মেপে নিয়ে একটা কর্ণ মেপে নিয়ে এইটাকে একটা ত্রিভুজ ধরে এবং এইটাকে আরেকটা ত্রিভুজ ধরে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে কিন্তু আমরা এই সম্পূর্ণ চতুর্ভুজ আকৃতির জমিটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো এরকম যদি অনিয়মিত চতুর্ভুজ আকৃতির জমি হয়, সেই ক্ষেত্রে আপনারা এই কর্ণ বরাবর মেপে নেবেন। মেপে নেওয়ার পরে দেখবেন এই পাশে একটা ত্রিভুজ হয়েছে এবং এই পাশে আরেকটা ত্রিভুজ হয়েছে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আপনারা যখন যোগ করবেন তখনই কিন্তু এই সম্পূর্ণ অনিয়মিত চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবেন। তো এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব এই সূত্রটা। তো এই সূত্রটা ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে অর্ধপরিসীমা বা এস এর মান। তো আমরা জানি পরিসীমা 2s মানে হচ্ছে 3টা বাহুর যোগফল। তো আমাদের প্রয়োজন হচ্ছে অর্ধপরিসীমা, তাই আমরা এই 3টা বাহুকে যোগ করে, এই ত্রিভুজের 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো অর্ধপরিসীমা। তো এখানে সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে নিলাম। ত্রিভুজের এই 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম এবং ভাগফল আসছে 47 ফুট। এবং তারপর আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা বসাবো। তো এখানে দেখতে পাচ্ছেন √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো এখানে s মানে হচ্ছে অর্ধপরিসীমা বা s এর মান, যার মান আমরা বের করলাম 47 ফুট। তো এখানে 47 বসালাম, তারপরে দেখতে পাচ্ছেন ইন্টু s মাইনাস a। তো s মাইনাস a এর মান এখানে দেখতে পাচ্ছেন ত্রিভুজের একটা বাহুকে আমরা ধরে নিয়েছি a, যার মান হচ্ছে 32 ফুট। তো বসিয়ে দিলাম 32 ফুট। তারপর দেখতে পাচ্ছেন s মাইনাস b। তো এখানে b বলতে এই বাহুটা, যার মান হচ্ছে 26 ফুট। তো বসিয়ে নিলাম এখানে s মাইনাস b, তারপরে ইন্টু হচ্ছে s মাইনাস c। তো c এর মান দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত মেপে পেয়েছিলাম 36 ফুট। তো এখানে s মাইনাস c, তো এই সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন s ইন্টু, এই ব্র্যাকেট মানে কিন্তু ইন্টু বা গুণ বোঝায়, তো এই ব্র্যাকেট তুলে দিয়ে আমরা গুণ চিহ্ন ব্যবহার করলাম। তারপরে 47 থেকে 32 বিয়োগ করলে থাকে 15, 15 বসিয়ে দিলাম, ইন্টু 47 থেকে 26 বিয়োগ করলে থাকে 21, 21 বসিয়ে দিলাম এবং ইন্টু হচ্ছে 47 থেকে 36 বিয়োগ করলে থাকে 11। তো আপনারা হিসাবের সুবিধার জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ মানটাকে আমাদের গুণ করতে হবে। তো গুণ করে দিলাম, তারপরে আপনারা ক্যালকুলেটরে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা √ওভার বাটন, এই √ওভার বাটনে ক্লিক করে আপনারা এই মানটা বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 403.55 বর্গফুট, অর্থাৎ এটা হচ্ছে এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফল। তো এখন আমাদের এই দ্বিতীয় অংশের অর্থাৎ এই অনিয়মিত চতুর্ভুজ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো আপনারা ডিজিটালভাবে নকশা পরিমাপ করার জন্য ইমেজ মিটার অ্যাপস ব্যবহার করতে পারেন। তো ইমেজ মিটার খুবই হেল্পফুল একটা অ্যাপস। এই ইমেজ মিটার অ্যাপসের সাহায্যে আপনারা খুব সহজেই জমির দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। এবং আপনারা যারা ডিজিটালভাবে নকশা পরিমাপ করতে চান, আপনাদের সকলেরই কিন্তু মোজা ম্যাপের যে পিডিএফ বা জেপিজি ফাইল রয়েছে, সেই পিডিএফ বা জেপিজি ফাইলগুলো প্রয়োজন। তো আমার কাছে পাবেন আপনারা সমগ্র বাংলাদেশের সকল জেলা এবং উপজেলার মোজা ম্যাপের পিডিএফ এবং জেপিজি ফাইল, যে ফাইলগুলো দিয়ে আপনারা
মোবাইল ফোন, কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে জমির পরিমাণ বের করতে পারবেন। তো আপনাদের যদি মজা ম্যাপ প্রয়োজন হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার জন্য আমরা এর গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করব, অথবা আপনারা এইখান থেকে এই পর্যন্ত মেপে নিয়ে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করলেও আপনারা এই সম্পূর্ণ অনিয়মিত চতুর্ভুজ আকৃতির জমিটার ক্ষেত্রফল বের করতে পারবেন। তো আমি গড় পদ্ধতি ব্যবহার করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন গড় দৈর্ঘ্য আমি বসিয়ে নিলাম, একটা হচ্ছে 46 ফুট, আরেকটা হচ্ছে 50 ফুট। তো আমি দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেই ক্ষেত্রে আমরা পাবো গড় দৈর্ঘ্য। তো সেইভাবে গড় প্রস্থ বের করব। তো গড় দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন 48 ফুট এবং গড় প্রস্থ হচ্ছে 38 ফুট। তো আমরা ক্ষেত্রফল বের করার জন্য গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থকে গুণ করব, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্ষেত্রফল বের হয়েছে 1824 বর্গ ফুট। তো আমরা এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফল বের করলাম এবং এই অনিয়মিত চতুর্ভুজ অংশের ক্ষেত্রফল বের করলাম। এখন আমরা এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফল এবং এই চতুর্ভুজ অংশের ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফলকে আমরা যোগ করব। তো এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফল হচ্ছে 403.55 এবং এই চতুর্ভুজ অংশের ক্ষেত্রফল হচ্ছে 1824 বর্গ ফুট। তো আমরা এই দুইটা ক্ষেত্রফলকে যোগ করে পেলাম 2227.55 বর্গ ফুট। তো আমরা শতাংশ বের করার জন্য আমরা এই ক্ষেত্রফল যত বর্গ ফুট নামবে তাকে 425.6 দ্বারা ভাগ করব, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব শতাংশ। তো আমরা জানি কিন্তু 425.6 বর্গ ফুট সমান সমান 1 শতাংশ। তাই আমরা ক্ষেত্রফল যত বর্গ ফিট পাবো তাকে 425.6 দ্বারা ভাগ করলে পেয়ে যাব শতাংশ। অর্থাৎ এখানে জমির পরিমাণ হচ্ছে, এই 5 কোণা জমিটার পরিমাণ হচ্ছে 5.11 শতাংশ। এবং আমরা যদি কাঠাতে বের করতে চাই জমির পরিমাণ, সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি কি 720 বর্গ ফুট সমান সমান 1 কাঠা। তাই আমরা এই ক্ষেত্রফল যত স্কোয়ার ফিটে নামবে তাকে আমরা 720 স্কোয়ার ফিট দ্বারা ভাগ করলে আমরা জমির পরিমাণটা পাবো কাঠাতে। তো এখানে দেখতে পাচ্ছেন 3.09 কাঠা। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম কিভাবে 5 কোণা, 6 কোণা অথবা 7 কোণা জমি পরিমাপ করে আপনারা শতাংশ এবং কাঠাতে পরিমাণ বের করবেন। তো আমি সম্পূর্ণ বিষয়টি আরও একবার বলে দিচ্ছি। তো আপনাদের যে জমিটি পরিমাপ করার প্রয়োজন হবে সেটার একটা আনুপাতিক চিত্র আপনারা খাতায় অঙ্কন করে নেবেন এবং বাহুগুলার মান বসিয়ে দিবেন। তারপর দেখবেন এটাকে ত্রিভুজে রূপান্তর করবেন এবং চতুর্ভুজে রূপান্তর করবেন। তো আমি এখান থেকে এই পর্যন্ত মেপে নিয়ে একটা ত্রিভুজ পেয়েছি এবং এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন একটা অনিয়মিত চতুর্ভুজ। তো আমি প্রথমে এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফল বের করেছি, তারপর এই চতুর্ভুজ অংশের ক্ষেত্রফল বের করেছি, তারপর দুইটা ক্ষেত্রফলকে যোগ করলেই কিন্তু আমি এই সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। তো আপনারা এটাকে গড় পদ্ধতিতেও করতে পারেন, অথবা চাইলে আপনারা এইখান থেকে এই পর্যন্ত মেপে নিয়ে দুইটা ত্রিভুজে রূপান্তর করে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলেও কিন্তু আপনারা এই সম্পূর্ণ অনিয়মিত চতুর্ভুজ আকৃতির জমির পরিমাণটা দেখতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তবে আপনি ভিডিওটি আরও কয়েকবার দেখতে পারেন। ধন্যবাদ সকলকে।